কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো। আজ তোমাদের আমি রান্না করে দেখাবো কচুর শাক। দেখো বন্ধুরা, কচুর শাক রান্না করে দেখাবো ডালের বড়া, মটর ডাল বেটে নিয়েছি, ডালের বড়া দেখাবো, কচুর লতি। তার মধ্যে শুধু এখন এই কচুর শাকটাই রান্না করে দেখাবো। দেখো কচুর শাকে কি কি দিতে হবে। বাদাম দেবো, বাদাম ভেজে নিয়েছি। নারকোল দেবো, নারকোলও ভেজে নিয়েছি। কাঁঠালের দানাটাও ভেজে নিয়েছি, দেবো। আর ফোড়নে দেবো কালো জিরে আর শুকনো লঙ্কা। আর কিছুটা মটর ডালও ভেজে নিয়েছি। তেল দেবো। প্রথমে এই তেলটা দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে আমি দিয়ে দিলাম কালো জিরে, তারপরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। এবার একটুখানি হয়ে গেছে, ফোড়নটা হয়ে গেছে। এবার দিয়ে দেবো এই কচুর শাক যে সিদ্ধটা আছে, এই সিদ্ধটা ঢেলে দেবো। এই কচুর শাক সিদ্ধটা ঢেলে দেবো। ঢেলে দিলাম। এবার একটুখানি নাড়াচাড়া করলাম। একটু নাড়াচাড়া করছি, ফোড়নটা দিয়েছি। দেখো বন্ধুরা তোমরা, এবার দিয়ে দেবো হলুদ। পরিমাণ মতো দেবো লবণ। নাড়াচাড়া করে নিচ্ছি। আচ্ছা, এবার একে একে দিয়ে দেবো তোমার এই যে ডাল, এই মটর ডাল যে ভেজে রেখেছি হালকা করে, এই ডালটা দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো, দেখো এখানে কী কী আছে। বাদাম ভাজা আছে, নারকোল ভাজা আছে, কাঁঠালের দানাও আছে। এই 3 রকমের ভাজা আছে। এগুলো এক এক করে সব ঢেলে দেবো। এবার একটু নাড়াচাড়া করবো। এবার আমি পরিমাণ মতো একটু মিষ্টি দেবো। দেখো পরিমাণ মতো এই গুটুকু দিয়ে দিলাম। পরিমাণ মতো মিষ্টি দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করে মিষ্টিটা একটু, মিষ্টি লবণ যা যা দেওয়া সবই দেওয়া হয়ে গেল। এবার একটু নাড়াচাড়া করে একটু টানাবো, কেননা কচুর শাকে যদি জল থাকে একটু কলাটাও টুকটুক করতে পারে। কচু শাকটা দেখো হয়ে গেল। এবার নামিয়ে পাত্রে ঢেলে পরিবেশন করব।